आरजीकर अस्पतालमा महिला डाक्टरसित दुष्कर्म साथै त्यसपछि हत्या गरेको मामिलालाई लिएर हाल सम्पूर्ण देशभरिमै हो हल्ला मचिरहेको छ। राज्यको विभिन्न ठाउँहरूमा पनि डाक्टरहरू हडतालमा छन्। यसै क्रममा यता सिलगढीमा पनि उक्त घटनाको विरोधमा डाक्टरहरू हडतालमा छन्। उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालका डाक्टरहरूले मङ्गलबार एउटा विरोध र्याली पनि निकाले। उक्त विरोध र्याली मेडिकल कलेज संलग्न इलाकामा निकालियो। र्यालीमा उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालका डाक्टरहरू उपस्थित थिए। डाक्टरहरूले आरजीकर अस्पतालको घटनाको निष्पक्ष जाँच गरिनुपर्ने, अन्य दोषीहरूलाई पक्राउ गरिनुपर्ने लगायत आरोपीहरूलाई कठोर सजाय दिनुपर्ने माग गरेका छन्। यसबाहेक राज्यको सबै अस्पताल अनि मेडिकल कलेजमा डाक्टरहरूको सुरक्षा सुनिश्चित गरिनुपर्ने पनि तिनीहरूले माग गरेका छन्। यसैबीच घटनाको विरोधमा जुनियर डाक्टरहरू हडतालमा छन्। स्मरण रहोस्, उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालको आपतकालीन विभाग सामु सोमबार डाक्टरहरू धरनामा बसेका थिए। দেখুন, আমরা কেন মিছিল করেছি বা করতে বাধ্য হয়েছি সেটা আপনারা সবাই জানেন যে এরকম একটা বর্বরোচিত, দুর্ভাগ্যজনক, আনকল্ড ফর, আনপ্রেসিডেন্টেড ঘটনা, যেটা অচিন্তিত পূর্ব, সেই ঘটনাতে আমরা আমাদের একজন মেয়েকে হারিয়েছি এবং এই বর্বরোচিত ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এবং যত দ্রুততার সঙ্গে দরকার। তো সেই জন্যই আমরা চাই যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ এই ঘটনা ঘটানোর কথা ভাবতে পর্যন্ত না পারে। এবং আমরা ডাক্তাররা সবসময় অনেক ক্ষেত্রে টার্গেট হই, বিভিন্ন সময় আমরা আক্রান্ত হই, কাজেই এই জিনিস বরদাস্ত করা যায় না। আমাদের সুরক্ষা যেমন গুরুত্বপূর্ণ, সেখানে যদি কোনোভাবে কোনো আঁচল লাগে এইরকমই প্রতিবাদ প্রতিরোধ এটা স্বতঃস্ফূর্ত। ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, সমস্ত চিকিৎসক মিলে এবং বেশ কিছু নার্সিং পার্সোনেলও ছিলেন, সিস্টার দিদিরা ছিলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিলেন। কাজেই এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিনও না ঘটে আর আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও যাতে সুরক্ষা বলয়ের মধ্যে থাকে, এই সব কারণেই আমাদের এই পাশে দাঁড়ানো। আমরা আরজিকরের এই ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর এবং আমরা সবাই তাদের পাশে আছি। চিকিৎসা ব্যবস্থা এমার্জেন্সি চালু আছে, ওপিডিও চালু আছে। সিনিয়র ডাক্তাররা তারা ওপিডি করছেন, জুনিয়র ডাক্তাররা শুধু ওপিডি সময়টা এই আন্দোলনে সামিল হয়েছেন। তারপরে এমার্জেন্সি পরিষেবা কিন্তু যাদের ডিউটি ছিল তারা ডিউটিতেই আছে। তদন্ত করতে হবে। টালবাহানা চলছে কেন? টালবাহানা চলছে কেন? টালবাহানা চলছে কেন? টালবাহানা চলছে।